মা পার্বতীর সাথে শিবজির প্রথম সাক্ষাতের স্টোরি খুবই মজাদার। স্টোরিটা হলো, একবার এক যোগী, যে কেউ আর না ভগবান শিব, তার কিছু গণকে নিয়ে হিমালয় যান তপস্যা করতে। হিমালয়ের এই ক্ষেত্রটা পার্বতীর পিতা হিমবানের ছিল। হিমবান যখনই জানতে পারে মহাদেব তার স্থানে এসেছে তপস্যায় লীন হতে, হিমবান শীঘ্রই মহাদেবের সামনে উপস্থিত হন এবং শিবজির সেবা করার ইচ্ছা রাখেন। শিবজিও শুনে খুবই প্রসন্ন হন এবং বলেন, আমি এই পর্বতে তপস্যা করতে এসেছি, আপনি আমার শুধুমাত্র একটাই সেবা করতে পারেন, যে আমার তপস্যায় যেন কোনো বাধার সৃষ্টি না হয়। হিমবানও খুশি খুশি শিবজির আদেশ পালন করলেন। হিমবান সবাইকে আদেশ দিলেন কেউ যেন শিবজির নিকটে না আসে। এরপর তিনি কিছু ফুল ফল সহ তার মেয়েকে নিয়ে শিবজির কাছে উপস্থিত হন। হিমবান বলেন, হে প্রভু, আমার মেয়ে আপনার সেবা করার জন্য খুবই উৎসুক। মহাশয়, আমার মেয়েকে আর এই দুটি দাসীকে আপনার সেবা করার সুযোগ দিন। শিবজি এক পলক পার্বতীকে দেখে তারপর ঝট করে নজর অন্যদিকে ঘুরিয়ে নিলেন। মা পার্বতী ওই সময় আপার সুন্দরী সাজে সজ্জিত ছিলেন। আর সাজবেন নাই বা কেন, তিনি তার ভবিষ্যতের স্বামীর সেবা করতে এসেছেন। প্রথম নজরেই মা পার্বতী শিবজিকে ভালোবেসে ফেলেন, কিন্তু শিবজি পার্বতীকে ভালোভাবে দেখেনি। শিবজি হিমবানের দিকে তাকিয়ে বলেন, যখনই তার দর্শনে আসবে একা আসবে, তার কন্যা নিয়ে না। শিবজি বলেন, শৈলরাজ, আমি একজন যোগী, আমি সদা মায়ায় লিপ্ত থাকি, আপনার সুন্দরী পুত্রী আমার কি কাজে লাগবে? স্ত্রীর সংস্পর্শে এসে শীঘ্রই মনে কামের বাসনা উৎপন্ন হয়ে যায়। এতে বৈরাগ্য নষ্ট হয়। যার মধ্যে বৈরাগ্য নেই তার তপস্যা করা কদাপি উচিত না। হিমবান বুঝতে পারছিল না কি বলবে। মা পার্বতী তখন বলেন, হে যোগী, আপনি কখনো এই তথ্যের বিচার করেছেন যে সবই গতিবিধি প্রকৃতির অন্তর্গত হয়? এমনকি আপনার তপস্যাও সম্ভব হচ্ছে কারণ আপনিও প্রকৃতির অধীন। শিবজি উত্তর দেন, দেবী, আমার তপস্যা প্রকৃতিকেই নষ্ট করছে। বাস্তবে আমি ব্রহ্ম, প্রকৃতির গুণ থেকে রহিত। পার্বতী হেসে বলেন, হে দেব, যদি আপনি প্রকৃতির গুণ থেকে বাইরেই হন, তাহলে কথা বলার জন্য প্রকৃতির শক্তি কেন নিচ্ছেন? আপনি কি জানেন না আমি আপনার শক্তি আর আপনি আমার শিব? আমি ছাড়া আপনি কর্মহীন, গুণহীন এবং শক্তিহীন। আমি ছাড়া তো আপনাকে কেউ বুঝতেই পারবে না। শিবজি পার্বতীর কথায় হেসে দিলেন আর বললেন, হে পার্বতী, নিশ্চিত আপনি সাংখ্যশাস্ত্রে পারদর্শী হতে পারেন, কিন্তু আপনি বেদান্ত শাস্ত্রের সম্পর্কে খুবই কম জানেন। আমাকে শিব পরম ব্রহ্ম রূপে জানো, মায়া থেকে রথ, প্রকৃতির কাছ থেকে ওপরে। তুমি প্রকৃতি হতে পারো, কিন্তু প্রকৃতির প্রভাব আমার মধ্যে এক বিন্দু নেই। পার্বতী এক সুন্দর হাসি হেসে বলেন, আপনি যা বলছেন তা যদি সত্যই হয় যে আপনি প্রকৃতির থেকে শ্রেষ্ঠ, তাহলে আপনার তপস্যা করার দরকার কেন পড়ল? প্রভু, আপনি যদি মায়া থেকে প্রকৃতি থেকে মুক্তই হন, তাহলে আমি আপনার নিকটে হলে আপনার ভয় কেন হচ্ছে? আপনি কি ভয় পাচ্ছেন যে আমি আপনাকে আমার অধীন করে নেব? মহাদেব কিছু সময়ের জন্য চুপ হয়ে গেলেন, তারপর হেসে বললেন, খুব সুন্দর বিচার পার্বতী, আপনি আমাকে যে সেবা দিতে চান দিতে পারেন। এরপর মা পার্বতীও খুশি খুশি তার পিতার সাথে বাড়ি ফিরে যান। এরপর মা পার্বতী প্রত্যেক দিন তার দাসীদের সাথে নিয়ে শিবজির সেবায় মগ্ন থাকতেন। মা পার্বতী শিবজির পুজো করতেন, কখনো গান করতেন, আবার কখনো নৃত্যও করতেন। এইভাবে বহু বছর কেটে গেল। শিবজি সব সময় সমাধিতে লিপ্তই থাকতেন, কখনো মা পার্বতীর দিকে ধ্যানই দেননি। ধ্যান তো দিতই, বাট কখনো প্রকাশ করেননি। যখন বহু দিন অতিক্রম হয়ে গেল, তখন শিবজি ভাবলেন, পার্বতী পূর্ণ নিষ্ঠার সাথে তার সেবা করছে, কিন্তু এখনো তার মধ্যে ক্ষণিক অহংকারের অংশ রয়েছে। এটা তখনই শেষ হবে যখন মা পার্বতী স্বয়ং তপস্যায় লীন হবেন। তখনই আমি পার্বতীকে পূর্ণভাবে স্বীকার করতে পারবো। এই সমস্ত কথা ভেবে শিবজি আবারও সমাধিতে চলে যান। উনি পার্বতীর দিকে তাকাতেনও না। তার সত্ত্বেও মা পার্বতী শান্ত মনে শিবজির সেবা করতেন। মা পার্বতী শিবজিকে এইভাবে তপস্যায় লীন দেখে অ্যাডায়ন কামদেবের সাহায্য নেন। এই স্টোরিটা অন্য ভিডিওয় আলোচনা হবে। জানেন কি, নিঃস্বার্থ প্রেম ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না। আর এই প্রেমকে এক্সপ্রেস কিভাবে করা যায়? সেবা থেকে। বিনা কোনো রেকগনিশন বা ফলের কথা ভেবে নিঃস্বার্থ হয়ে কাজ করা, মা বাবার স্নেহ করা, পাশাপাশি লোকজনকে খুশি রাখা, পশু পাখি সম্পূর্ণ প্রকৃতির সাথে প্রেম করা,
কারণ বাস্তবে সম্পূর্ণ জীবনজাতি শিবজিরই অঙ্গ। জীব সেবা অর্থাৎ শিব সেবা। হ্যাঁ, যদিও এই সেবায় এনাফ না, অহংকারের পতন করতে কিছু অহংকার রয়েই যায়, কিন্তু ঈশ্বরের সাথে করা নিঃস্বার্থ প্রেম আমাদের চরিত্রকে শুদ্ধ করে দেয়। আর যখনই চিত্র শুদ্ধ হয় তখনই মন মন্দিরের ভেতরে থাকা শিবজিকে আমরা দেখতে পাই। কিন্তু হ্যাঁ, তাকে পেতে গেলে অহংকারের একটাও ছাপ আপনার মধ্যে থাকা চলবে না, কারণ ইগো এই শব্দের লেয়ারটাই শিব থেকে আপনাকে আলাদা করে। কেবল ধ্যান এবং তপস্যার দ্বারাই এই লেয়ারের সমাপ্তি হবে। আজকের ভিডিও এখানেই শেষ। সানডে স্পেশাল আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। See you in the next one. শিব শিব শিব।